যাদবপুরের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে যাদবপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, যাদবপুরে এই মুহূর্তের ছবিটা ঠিক কি? ছবিটা দেখাও মৌমিতা। সেই পেন্টিংয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি হবে প্রতিবাদী গান, কবিতা, ছবি আঁকার মাধ্যমে। কিন্তু আজকে বিচার চেয়ে অধিকাংশ মানুষ বিভিন্ন জায়গায় তারা নেমেছেন এবং সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তারা তাদের তরফ থেকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তুলে ধরেছেন এবং তাদের তরফ থেকে এই মুহূর্তে স্লোগান চলছে। আমি একবার কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, আজকে এসে বসেছেন, কি বক্তব্য? প্রধান বক্তব্য তো বিচার, ন্যায় বিচার। ন্যায় বিচার চাই আমরা। যে অন্যায় হয়েছে, যেখানে আমরা মেয়েরা নিরাপত্তা বোধ করছি না। আমিও ঠিক ওই বয়সেরই একটি কন্যা সন্তানের মা। আমার মেয়ে বেরোলেও আমি এখন ভয়ে ভয়ে আতঙ্কে থাকছি। ন্যায় বিচার চাই। এই পুজোর আগে সব থেকে বড় দাবি আমাদের ন্যায় বিচার। আমরা মেয়েরা যাতে সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারি, কর্মক্ষেত্রে পৌঁছতে পারি, ফিরে আসতে পারি। আমারও মেয়ে বেরোয়, আমারও চিন্তা থাকে সে ঠিক মতো ফিরবে তো। সবার আগে বিচার চাই, ন্যায় বিচার চেয়ে যে পথে নেমেছিলেন এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে স্লোগান তারা দিচ্ছেন, তারা লিখেছেন বিচার চাই, কেউ লিখেছেন জাস্টিস ফর অভয়া। নানান প্রান্তের মানুষ, নানান স্তরের মানুষ, যারা কারুর হাতে দেখতে পাচ্ছি যে সেই পোস্টার রয়েছে যেখানে তিলোত্তমার বিচার চাই বা বিচার চাই, সেই স্লোগান তারা সামনে রেখে তারা ইতিমধ্যেই তারা সোচ্চারিত হয়েছেন, তারা কথা বলছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে পেন্টিং। যে পেন্টিংয়ের কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যাদবপুর এইচবি চত্বর, যেটা প্রতিবাদ প্রাঙ্গণ বলে তারা মনে করছেন, তারা নাম দিয়েছেন, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই তাদের তরফ থেকে যে পেন্টিং করা সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করছেন। ছবি, গান, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে যাদবপুর এইচবি প্রাঙ্গণে, যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত রাস্তা তাদের তরফ থেকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ হবে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে। গান, নাচ, আঁকা, বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রতিবাদের স্বর একটাই, প্রতিবাদের সুর একটাই, বিচার চাই। যাদবপুরের এই ছবি দেখতে দেখতে আরও একবার একটু হাজরা মোড়ের দিকেও নজর রাখবো। সেখানে স্কুলের প্রাক্তনীরা, বহু স্কুলের প্রাক্তনীরা যেরকম রয়েছেন, আর এরই পাশাপাশি কিন্তু টালিগঞ্জে যারা কলাকুশলীরা সামিল হয়েছিলেন তারা ধর্ণা অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে কিছুক্ষণ আগেও দেবাঞ্জন রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, কিছুক্ষণ আগেও যে ছবি আমরা হাজরা মোড় থেকে দেখছিলাম, মানববন্ধন সেখানে তৈরি করা হচ্ছে, এই মুহূর্তে হাজরা মোড়ের কি ছবি উঠে আসছে দেবাঞ্জন? দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তে মানববন্ধন তাকে যা যেমন রয়েছে, একই সঙ্গে হাজরা মোড়ের একদম মাঝখানে সেখানে কিন্তু যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। সেখানে কিছু মানুষ বসে পড়েছেন, তারা ওখানে আঁকছেন এবং এই মুহূর্তে যে শহীদ বেদি করা হয়েছে সেখানে কিন্তু মশাল নিয়ে গিয়ে সেই প্রতিবাদের মশাল, সেই মশাল জ্বালানো হয়েছে। একটু আগে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি এসে বলে গিয়েছেন যে তিনি এখনও সুবিচারের জন্য সিবিআই এবং
রাজ্য সরকারের সবার কাছ থেকে যাতে এর বিচার হয় তার জন্য তিনি কিন্তু আবেদন রেখেছেন। এই মুহূর্তে মশাল জ্বলছে শহীদ বেদিতে, উল্টো দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঠিক তার উল্টো দিকটায় অর্থাৎ মাঝখানে সেখানে কিন্তু তালে তালে হাততালি দিয়ে হচ্ছে গান, যেখানে প্রতিবাদে মুখর মানুষ তারা কিন্তু শুনতে পাচ্ছ সেই স্লোগান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।